তাদের সঙ্গে সমস্যা হচ্ছে বিদাতে হাসানা নিয়ে। আমরা আহলুল হাদিস যারা আছি তারা বলি যে বিদাতে হাসানা বলে কিছুই নেই, আর তারা বলছে না আছে। তো দ্বিমত কি নিয়ে, বিদাত নিয়ে না বিদাতে হাসানা নিয়ে? বিদাতে হাসানা নিয়ে। কারণ আমি যেটাকে বলছি বিদাত, উনি সিল মেরে বলছেন এটা হাসানা বিদাত, এটা করা যাবে, ভালো কাজ। এটাই তো মূল সমস্যা। তাই আমি আলোচনা করব মূলত বিদাতে হাসানা, এটা কি শরীয়তে তৈরি করা বৈধতা আছে না বৈধতা নেই, এই ছোট্ট একটা পয়েন্টে। আর এই পয়েন্টটাকে বোঝার চেষ্টা করবেন, বিদাতে হাসানা শরীয়ত কি আমাদেরকে আপনাদেরকে তৈরি করার অধিকার বা এখতিয়ার আল্লাহ কি দিয়েছে কি দেয় নাই? টোটাল 6টা পয়েন্ট বলবো। কয়টা? 6টা। চাচা বলেন তো বিদাত মানে কি? এতক্ষণ বুঝালাম। চাচা আপনাকে বেশি বুঝতে হবে, কারণ আপনাকে কোনো কিছু যদি বিদাত ফতোয়া দেওয়া হয় আপনি আগে রেগে যান যে এতদিন ধরে করে আসলাম আর নতুন নতুন হুজুর এসে এই জিনিসটাকে বিদাত বলছে না। যে ছোটো বলে আমাদেরকে মেরে দিলেন, মসজিদ থেকে বের হওয়া, তোর বাপ আমার পেছনে নামাজ পড়েছে তুই জানিস, আর তুই বড় বড় মাতব্বরি করছিস। বিদাত মানে নবী যে কাজটা করেনি, সাহাবীরা যে কাজটা করেনি, তাবাইনরা যে কাজটা করেনি, এখন আপনি আমি যদি নতুনভাবে তৈরি করে করি, এটা আমল ভালো হলেও, নেক আমল হলেও এটা বিদাত হবে। ধরেন একটা ফর সেক অফ একটা এক্সাম্পল আপনাকে দিই। আমরা সকলে জানি মসজিদে ঢোকার জন্য দোয়া আছে, জানি না? আচ্ছা, মসজিদে ঢোকার জন্য দোয়া আছে। এখন যদি আপনার এই মসজিদের, ধরেন আমি ইমাম সাহেব নতুন নিয়োগ হয়েছি, আমি বললাম দেখুন যখন মসজিদে আমরা প্রবেশ করব সেই সময়তে আজান দেওয়ার পরে মুসল্লি সবাই মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকবেন, আমি ইমাম মসজিদে ঢোকার আগে হাত তুলে সমেলে দোয়া করব, তারপরে একসঙ্গে মসজিদে ঢুকবো, বা আমলটা ভালো না খারাপ হবে? ভালো না ভাইজান? আরে কত সুন্দর আমাদের একটা একসঙ্গে আমরা মসজিদে ঢোকার সঙ্গে দোয়া করে সবাই মিলে, তারপরে মসজিদে একসঙ্গে লাইন দিয়ে ঢুকে পড়বো, এটা ভালো নয়? অবশ্যই ভালো, বাহ্যিক দিক থেকে আমলটা ভালো। কিন্তু আমি যদি এখন এই আমলটা চালু করি, আমলটা তো ভালো, কিন্তু এটা কি শরীয়ত পারমিশন দেবে? আপনি কি করবেন? কেন? এখন যদি ওই হাদিসগুলো আমি নিয়ে আসি, কোন হাদিস? ওই যে সুনান আবু দাউদের 1488 নম্বর হাদিস, আল্লাহ বলেছেন, নবী বলে দিয়েছেন, কোন বান্দা যদি আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করে, আল্লাহ খালি হাতে ফেরায় না, তো মসজিদে ঢোকার আগে 2 হাত তুলে দোয়া করব, বাথরুমে ঢোকার আগে 2 হাত তুলে দোয়া করব। কারণ হাদিস তো ওখানেও আছে, আছে না? নয় কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে শরীয়তের এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, আর এখান থেকে এতটুক দাঁড় করিয়ে একটা নির্দিষ্ট কোনো বিধান, কোনো হুকুম, কোনো আমল তৈরি করা যাবে না। আচ্ছা, জেনা কেউ যদি বিবাহিত পুরুষ বা নারী করে, তার হুকুম কি? রজম করে দিতে হবে না? জেনার হুকুম কি বিবাহিত পুরুষ বা নারী হলে? হত্যা করে দিতে হবে একদম। যদি শরীয়ত প্রতিষ্ঠা থাকে তাহলে তাকে হত্যা করে দিতে হবে। এখন ধরেন কেউ মাতব্বারি করছে, জেনার হুকুম যেহেতু একদম রজম করে দেওয়া, একদম হত্যা করে দেওয়া। এখন সহিহ বুখারী এবং মুসলিমের একাধিক হাদিস বারবার শুনেছেন যে জেনার অনেকগুলো কোয়ালিটি আছে। চোখের জেনা আছে না নাই? আছে না ভাইজান? চোখের জেনা আছে। এখন কেউ চোখের জেনা থেকে কেউ কি দূরে আছে? আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে একটা ঘটনা নিশ্চিত থাকবে, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, সে জেনা হচ্ছে এই চোখের জেনা। চোখের জেনা প্রত্যেক মুসলমান তাদের আমলনামাতে পাওয়া যাবে। এখন কেউ যদি চোখের জেনা করে, বিবাহিত, তাকে হত্যা করে দেবেন? করা যাবে? তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা, ওইখান থেকে একটা দলিল নিয়ে আসলেই, একটা আমল দাঁড় করিয়ে দিলেই সেটা প্রযোজ্য হয় না। এরকম হাজার হাজার আপনাকে প্রমাণ দেওয়া যাবে। নচেত ওই যে প্রথমে বলেছি, সালাত মানে দোয়া, অর্থাৎ নামাজ পড়া দরকার নেই, দোয়া করেই চলে যাব। সালাত মানে তো দোয়া, সালাত মানে তো তাকবীর থেকে সালাম ফেরানো নয়। এটা তো নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এটাকে সালাত বলে। সালাতের আবিধানিক অর্থ দোয়া, দোয়া করে চলে যেতে হবে। আসেন এখন আপনাকে দ্বিতীয় একটা অংশ বোঝাবো, বিদাতে হাসানা শরীয়তে জায়েজ নয় কেন। 4 মাযহাবের ফতোয়া। ইমাম শেতাবী রাহিমাহুল্লাহ তার আল মিজানের মধ্যে 163 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, বিদাতকে প্রথম উম্মতের মধ্যে 2 ভাগে ভাগ করে, এক বিদাতে হাসানা, একটা বিদাতে সাইয়্যা। সেটা হচ্ছে ইমাম শাফিঈ। কে প্রথম কে ভাগ করে? ইমাম শাফিঈ। ইমাম শাফির আগে, ইমাম শাফি জন্মগ্রহণ করছে 150 হিজরি,
আর মৃত্যুবরণ করছে 204 হিজরি। তার পূর্বে উম্মতের মধ্যে কেউ বিদাতে হাসানা বিদাতে সাইয়া দুই ভাগে ভাগ করেনি। এমনকি খোদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ, তারা তিনজন বিদাতে হাসানা সাইয়া ভাগ করেনি। মানে তাদের নিকটে কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, বিদাতের কোনো ভাগ হয় না। এটা কয় ইমামের মত? 3 ইমামের মত। দেখবেন মুজাদ্দেদ আল-ফেসানি রাহিমাহুল্লাহ শারহিন্দ বলা হয়। মুজাদ্দেদ আল-ফেসানির নাম শুনেন নাই? তার বিখ্যাত গ্রন্থ আছে মাকতুবাত শরীফ। মাকতুবাত শরীফ আছে না? দেবেন অধিকাংশের জালসাতে ওই যে বই বিক্রি করে না, ওখানে মাকতুবাত শরীফ পেয়ে যাবেন, মোটা বই। 173 নম্বর মাকতুবাত দেখে নেবেন। পরিষ্কারভাবে বলছে যে ইমাম আবু হানিফার নিকটে বিদাতে হাসানা সাইয়া ভাগ করা এটাও বিদাত। মানে এটা সালাফদের মধ্যে কেউ করেছিল না। এখন আমাদের সমাজে হানাফিরা আছে না শাফিরা বেশি আছে? আবার বিদাতে হাসানা ভাগ করে কারা? তারাই ভাগ করছে। তার মানে বোঝা যাচ্ছে এই মাসালাতে প্রচলিত হানাফি ভাইরা তারা হানাফি নয়, তারা হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াকে তারা বর্জন করেছে। 3 নম্বর পয়েন্ট, বিদাতে হাসানা শরীয়তে তৈরি করা জায়েজ নয়। টোটাল 6টা পয়েন্ট বলবো। কয়টা? 6টা। 1 নম্বর পয়েন্ট বলেন তো, দিন তৈরি করা, শরীয়ত তৈরি করা, এটা কার হক? কে পারেন? কার অধিকার? হ্যাঁ, আল্লাহর নবী শরীয়ত তৈরি করতে পারবেন? চাচা, দিন তৈরি করা, বিধান তৈরি করা, শরীয়ত তৈরি কে করতে পারেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দিন তৈরি করার ক্ষেত্রে আল্লাহ কোনো শরীক নেন না। ইবাদতে যেমন শরীক আল্লাহ করতে চান না কাউকে, ইবাদতে যেমন শরীক করা যায় না, হারাম শিরক, ঠিক দিন তৈরি করা, বিধান তৈরি করা, আইন তৈরি করা, এটা একমাত্র আল্লাহর হক। আল্লাহ শরীয়ত তৈরি করার ক্ষেত্রে তিনি না ফেরেশতাকে তিনি সহকারী নিয়েছেন, না কোনো মানুষকে সহকারী নিয়েছেন। দিন কি দিবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করেন। আল্লাহ এখানে তিনি শরীক স্থাপন করেন না। দলিল সূরা শুরা আয়াত নাম্বার 21, আল্লাহ বলছেন আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের মধ্যে কি এমন কোনো উপাস্য, এমন কোনো কি দেবতারা আছে যারা নিজেরা নিজেদের জন্য দিন তৈরি করে, শরীয়ত তৈরি করে, বিধান তৈরি করে, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ তাদেরকে এই এখতিয়ার দিই নাই। আল্লাহ যখন ফেরেশতা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, ফেরেশতাকে বলছে ফেরেশতা আমি তো আদম তৈরি করব। ফেরেশতা বলছে আল্লাহ কি দরকার, এটা খুনাখুনি রক্তাক্ত করে দিবে। আল্লাহকে তাদের পরামর্শ নিয়েছে? কথা বলেন না। আল্লাহ দিন তৈরি করার ক্ষেত্রে তিনি শাইইন কাদির, তিনি সেই ক্ষমতাবান। তিনি এখানে না মানুষকে সহযোগী নেন, না কোনো নবীকে নেন, না কোনো রসুলকে নেন, না কোনো ফেরেশতাদের তিনি পরামর্শ গ্রহণ করেন বা তাদের কাছ থেকে তা বলবে তা গ্রহণ করে নেবে, এটা আল্লাহ করেন না। বলেন তো হুকুম কার চলে? আল্লাহর। কোনো বান্দার হুকুম চলবে? তার মানে এই এক আয়াত থেকে বোঝা যায় দিন তৈরি করা আল্লাহর হক। আল্লাহ বাদ দিয়ে কেউ যদি বিধান তৈরি করে এটা কি হবে? এটা কি হবে? শিরক। কেউ যদি আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান মানে এটা কি হবে? এটা শিরক হবে। তাই এখানে শরীয়তে দিন তৈরি করা আল্লাহরই হক। আল্লাহ এখানে কোনো পার্টনারশিপ তিনি নেন না। 2 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর পয়েন্ট বুঝলাম। আচ্ছা, দিন তৈরি করা আল্লাহর কাজ বুঝলাম। এখন আল্লাহ এই দিনের কাজ কি কমপ্লিট করেছেন না ফাঁকা রেখেছেন? যে না আমি একটু অসম্পূর্ণ রেখে দিলাম, পরবর্তী সময়তে হুজুররা আসবে, হুজুরে এসে এই আমার অপূর্ণ দিনকে সম্পূর্ণ করে দিবে। আল্লাহ কি কোনো ফাঁক ফোকর রেখে দিয়েছে? ইসলাম কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? এই প্রশ্ন যদি আজ থেকে যদি 3000 বছর আগে করা হতো, মূসা আলাইহিস সালামের কওমের উপরে করা হতো বা ঈসা নবীর উপরে করা হতো, তাহলে তারা বলতে পারতো যে আমাদের দিন অসম্পূর্ণ। কিন্তু মুসলমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন চলে এসেছেন, এই দিনটা কি কমপ্লিট কি কমপ্লিট নয়? এখন দিন ইসলাম যদি কমপ্লিট হয়ে যায়, বিদাতে হাসানা মানে কি নবী সাহাবী করেনি, কিন্তু আপনি মনে করছেন ভালো, এই ভালো মনে করে একটা ইবাদত তৈরি করে দিনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছেন, ধর্মের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছেন। তো কমপ্লিট জিনিসে আবার নতুন করে কিছু প্রবেশ করানো সম্ভব? ধরেন 1 গ্লাস পানি আছে,
বা একটা বোতলে সম্পূর্ণ পানি আছে, একদম কিনলে পানি আমার টেবিলের সামনে আছে, আপনি আমাকে ভালোবাসেন রুহুল ভাই, এই পানির দাম মাত্র 20 টাকা, আপনাকে ভালোবাসি এই জন্য ফ্রুটি নিয়ে এসেছি বা মাজা নিয়ে এসেছি। এখন আপনি এসে আমাকে বলছেন যে ভাই আপনার বোতল আমি ঢেলে দিই, ভাই বলেন তো আমার বোতলে তো পানিতে সম্পূর্ণ, আপনার ফ্রুটি প্রবেশ করবে? হ্যাঁ, প্রবেশ করতে পারে। কি হবে? কিছুটা ফ্রুটি ঢুকবে আর কিছুটা পানি বের হবে। কেন? বোতলটা তো কমপ্লিট। তাই আপনি এখানে ফ্রুটি যতই প্রবেশ করার চেষ্টা করেন না, কোনো প্রবেশ হবে না। ঠিক ইসলাম হচ্ছে কমপ্লিট। এই ইসলাম কমপ্লিট ইসলামের মধ্যে যদি কোনো ইবাদত বা আমলে প্রবেশ করতে চান বিদাতে হাসানা বলে, তাহলে আল্লাহ নবীর একটা সুন্নাত আগে বের করে ছুঁড়ে ফেলে দিতে হবে, নচেত এই সম্পূর্ণ শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু প্রবেশ করানো সম্ভব নয়। আর এই জিনিসগুলোই ঘটেছে সব জায়গাতে। যেদিন থেকে ফরজ নামাজের পরে মুনাজাত শুরু হয়েছে, ওই দিন থেকে নবী সুন্নাতি জিকির আজকার মানুষ ভুলে গেছে কি যায় নাই। যেই দিন থেকে বিবাহ মজলিসের পরে ওই সম্মিলিত দোয়া মোনাজাত শুরু হয়ে গেছে, বিবাহ মজলিসের শেষে যে একটা সুন্নাতি দোয়া আছে মানুষ ভুলে গেছে, আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে যেখান থেকে সুন্নাত মানে বিদাত ঢোকালে একটা সুন্নাত আল্লাহ তুলে নিচ্ছেন। কেন? ইসলাম তো কমপ্লিট, এখানে অসম্পূর্ণ কিছু নেই। দ্বিতীয় অংশ বোঝা যাচ্ছে যে দিন ইসলাম এটা সম্পূর্ণ, এটা পরিপূর্ণ। দলিল একটা কোরআনের আয়াত, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, আল্লাহ বলছেন আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন ইসলামকে মুকাম্মাল পরিপূর্ণ সম্পূর্ণ করে দিলাম। ইসলাম কি সম্পূর্ণ? কিভাবে সম্পূর্ণ করেছেন? ওয়া আতমানতু আলাইকুম নিয়ামতি, আমি ইসলামকে সম্পূর্ণ করেছি যাবতীয় নিয়ামত দিয়ে, যাবতীয় ভালো জিনিস দিয়ে। আল্লাহর দাবি ইসলামকে আল্লাহ শুধু শুধু পূর্ণ করেনি, ইসলামের মধ্যে যত নিয়ামত দেওয়ার দরকার ছিল, যত হাসানা দেওয়ার দরকার ছিল, যতটা খায়ের দেওয়ার দরকার ছিল, সমস্ত নিয়ামত হাসানা দিয়ে আল্লাহ ইসলামকে কমপ্লিট করে দিয়েছে। এখন দিন ইসলামের মধ্যে যদি সম্পূর্ণ হাসানা থাকে, নতুন করে হাসানা ঢোকানোর চান্স কোথায়? পয়েন্টটা লক্ষ্য করেছেন না ভাইজান? আল্লাহর দাবি কি ইসলাম কি এমনি এমনি সম্পূর্ণ করেছে? না, আল্লাহ বলছেন যত নিয়ামত আছে সব নিয়ামত দিয়ে আমি আজকে দিন ইসলামকে সম্পূর্ণ করে দিলাম। তখন আমার মতো হুজুর যদি বলে না সবই ঠিক আছে, তো নবীর মিলাদুন নবী এটা নবী দিয়ে যায়নি, আমি হুজুর তৈরি করলাম, ভাই জায়গা আছে? আর যদি বলে না ঢোকাবো, তো আল্লাহর কথা মিথ্যা হবে। আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছি, হুজুর বলছে না দেওয়া হয়নি। তার মানে বোঝা যাচ্ছে দিন ইসলাম মুকাম্মাল। সহিহ বুখারী হাদিস নাম্বার 3535 কিতাবুল মানাকিবে আসছে, আল্লাহ নবী একদিন মসজিদুন নববীতে বসে আছেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুরাও বসে আছেন গোল করে। আল্লাহ নবী মসজিদুন নববীকে দেখে বলছেন যে সাহাবী আমার দেখো তো এই মসজিদ, আমার মসজিদ কেমন হয়েছে। সাহাবীরা চতুর্দিকে লক্ষ্য করে তাকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ চমৎকার আমাদের এই মসজিদটা। একজন সাহাবী এসে বলছে আল্লাহর নবী মসজিদ তো খুব চমৎকার, তবে মসজিদের ওই একটা অংশ, একটা জায়গা ফাঁকা আছে, মসজিদে একটা জায়গা ফাঁকা আছে, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গাটাতে যদি একটা ইট লাগিয়ে দিই তাহলে মসজিদটা সম্পূর্ণ হয়ে যাবে। আল্লাহ নবীর সঙ্গে সে বলছে আনা লাবিনাতুন, সাহাবী আমার শুনে রাখো আমি হচ্ছে সেই ইট, ওয়ানা খাতামান নবীন, আর আমি হচ্ছে সর্বশেষ নবী, লা নবী বাদি, আর আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ নবী একটা মসজিদকে একটা মেটাফরিক্যালি মাজাজান অর্থে নিয়ে নিয়েছে যে মসজিদের সমস্ত কাজই কমপ্লিট, একটা জায়গা ফাঁকা আছে। সাহেবরা বলছে জায়গা যদি কমপ্লিট হয়ে যায় আমাদের মসজিদটা কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ নবী বলছে আল্লাহ নাবিনাতুন, আমি হচ্ছে সেই ইট আর আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। মানে মসজিদের কাজ কমপ্লিট করতে তিনি এসেছেন। তার মানে দিন ইসলাম কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? কোরআনও যেমন বলছে, হাদিসও বলছে। দুটো পয়েন্ট বুঝে নিলাম। এক, পয়েন্টগুলো বারবার মাথায় রাখবেন, দিন তৈরি করা কার কাজ? আল্লাহর কাজ। প্রশ্ন নাম্বার 2, আল্লাহ কি তার হক আদায় করেছে না ফাঁকা রেখেছে? যদি কমপ্লিট আল্লাহ করে দেয় তাহলে কমপ্লিট দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ করানো সম্ভব? আপনি একটা বাড়ি করেছেন টাচ দিয়ে খুব সুন্দর করে মার্বেল পাথর দিয়ে, রং টং করা হয়ে গেছে, ইলেকট্রিকের কাজ ফাইনাল হয়ে গেছে। এখন আমি যদি গিয়ে বলি যে ভাইজান আপনি তো এখানে একটা মার্বেল লাগিয়েছেন, এখানে গ্রানাইট নিন, গ্রানাইট মানে মার্বেলের চেয়ে ভালো, তাই তো?
যেটা টাচ একটা মার্বেলের চাইতে ভালো যদি গ্রানাইট নিয়ে বলি যে ভাইজান আপনার ডাইনিং এটা লাগিয়ে দেন, বা লাগানোর জায়গা আছে, কি করতে হবে? একটা খুঁড়ে তুলে ফেলতে হবে। তো ইসলাম তো কমপ্লিট, নতুন কোনো প্রবেশ করার জায়গা নেই। 3 নম্বর একটা প্রশ্ন চলে আসে, সে প্রশ্নটা বুঝলাম হুজুর দিন তৈরি করা আল্লাহর কাজ, হুজুর বলছে না আমারও কাজ, এটা মানেনি হুজুর। দ্বিতীয় প্রশ্ন চলে আসলো কি, আল্লাহকে দিন কমপ্লিট করেছে, আল্লাহ বলছে কমপ্লিট করেছে, হুজুর বলছে না করেনি আল্লাহ, আমি একটু মাতব্বারি করে অনেক কিছু দিনের মধ্যে হাসানা নামে ঢুকিয়ে দেবো, ঢুকে দিয়েছে। 3 নম্বর প্রশ্ন আসতে পারে, আচ্ছা নবী রাসূল তাদের কাজ কি? দিন তৈরি করা না দিন প্রচার করা? আরো জোরে বলেন চাচা। হ্যাঁ, এই পয়েন্টটাকে মনে রাখবেন, নবী রাসূলের কাজ দিন তৈরি করা নয়, দিন প্রচার করা। রাসূল বাংলা মানে কি? রাসূলের বাংলা মানে কি? বার্তা বাহক। রাসূলকে ইংলিশে কি বলে? মেসেঞ্জার, মানে বার্তা বাহক। ফেসবুকের মেসেঞ্জার আছে না? তা রাসূলের ইংলিশে হচ্ছে মেসেঞ্জার, বার্তা বাহক। বার্তা কার? আল্লাহর না নবীর? আল্লাহর। নবী যেহেতু নিচ্ছেন তার জন্য তাকে বলা হচ্ছে মেসেঞ্জার বা রাসূল। এখন রাসূলের কাজ যদি দিন প্রচার করা হয়, প্রশ্ন যদি আসে রাসূল কি এখন দিন তৈরি করতে পারে? পারে? পারে না। একটা কোরআন, একটা হাদিস, আবার একটা দিই কোরআনের আয়াত, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15। আল্লাহ নবী একদিন বসে আছেন, এই মতো পরিস্থিতিতে মক্কার কাফেররা নবীর কাছে চলে এসেছে। বড় বড় কাফেররা এসে আল্লাহ নবীকে বলছে, ওয়া ইতিবি কোরআনি গয়রি হাজা, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন। চাচা কে বলছে বলেন তো? কাফেররা। কাকে বলছে? আমাদের নবীকে। কি প্রস্তাব দিচ্ছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ হচ্ছে খুব কঠিন, আমরা মানতে পারছি না। আরে কোরআনে যা আসে আমাদের বিরোধীদের জন্য চলে আসে, আপনাকে নবী মেনে নিব, তবে আমাদের শর্ত ওয়া ইতিবি কোরআনি গয়রি হাজা, এই কোরআনের পরিবর্তে নতুন একটা কোরআন নিয়ে আসেন, তাহলে আপনাকে নবী হিসেবে মেনে নেব। ভারতে কিছুদিন আগে ওই যে কি ওয়াসিম রেজভি ছিল না, কোরআনের 26খানা আয়াতকে পরিবর্তন করতে বলছিল। আরে এই দাবি তো আজকে 1400 বছর আগে কাফেররা করেছিল। এই দাবি করেছিল যে কোরআনটাকে চেঞ্জ করে দাও, আল্লাহ নবী কোনো কথা বলছে না। একটু আর কাফেররা দ্বিতীয় প্রস্তাব দিচ্ছে, যদি গোটা কোরআনকে পরিবর্তন করতে না পারেন, আও বাদদিলহু, তাহলে কোরআনের মধ্যে কিছু কিছু অংশের পরিবর্তন করে দেন, গোটা দরকার নেই, মানে আমাদের মনের মতো কিছু কিছু পরিবর্তন করে দেন। এই বুরখা মানে প্রথা, এটাকে তুলে দেন, জানি স্কার্ট পরে ঘুরতে পারি এরকম কিছু আয়াত দিয়ে দেন। নামাজ যেন 5 ওয়াক্ত না হয়ে সপ্তাহে শুধু জুমা হয় এরকম আয়াত দিয়ে দেন। এটা তো আপনার মন বলে, তাই না? এটা আপনি হচ্ছেন, কি দরকার 5 ওয়াক্ত নামাজ পড়া, একদিন জুমার দিনে আসলেই তো হয়। মানে আপনার যে মন মানসিকতা, কাফেররা ওই সময় বলেছিল যে আউবাদ্দিলহু, ওরা কোরআনকে পরিবর্তন করতে না পারে কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন। আল্লাহ নবী কোনো উত্তর দিচ্ছেন না, তিনি মাথা নিচু করে বসে আছেন। আল্লাহ জিবরিল আমিনকে প্রেরণ করছেন ওহী নিয়ে। সূরা ইউনূস 10 আয়াত 15। ইবনে কাসির বা হাসান বায়ান বা তাফসীর তাবারি, তাফসীর মাজারি, যে কোনো তাফসীর খুলে দেখেন একই সনদ পেয়ে যাবেন। জিবরিল এসে আল্লাহ নবীকে ওহী দিচ্ছেন, হে নবী আল্লাহ জানিয়ে দিয়েছেন, বলে দেন এই কাফেরদেরকে, আপনার এই অধিকার নেই যে কোরআনের মধ্যে কোনো পরিবর্ধন করা, কোনো রদ বদল করা আল্লাহ আপনাকে ইখতিয়ার দেয় নাই। বরং আপনি কাফেরদেরকে জানিয়ে দেন, আন্না তাবি ইল্লাম ইউহা ইলাই, আমি তো নবী তারই আনুগত্য করি যেটা আমার রব আল্লাহ আমার উপরে অবতীর্ণ করেন। আল্লাহ নবী কিসের আনুগত্য করতেন? নিজের মনের, না আল্লাহ অবতীর্ণ করতেন তার? নবীকে বলছে, প্রস্তাব দিচ্ছে কোরআনে পরিবর্তন করেন, আল্লাহ নবী কিছু করছেন না। আল্লাহ বলছেন আপনি জানিয়ে দেন কাফেরদেরকে, আপনাকে পরিবর্তন করতে বলছে। আরে আপনি তো আমি যা আদেশ করি তাই পালন করেন, আর আপনাকে এ প্রস্তাব দিচ্ছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যা ওহী অবতীর্ণ করি আমার নবী মানুষের কাছে তাই প্রচার করে দেয়। সূরা নাজম আয়াত 3 এবং 4। তার মানে বোঝা গেল নবী রাসূলের এখতিয়ার নাই শরীয়তের মধ্যে কিছু নতুন প্রবেশ করাবে, ওরা বের করে বাতিল করে দেবে, এরা নবীদের এটা অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট দেন নাই। তো নবীদের যদি না থাকে আমার আছে? আমি যে বলে দিচ্ছি মানসুখ, এটা আমার মাযহাবের বিরুদ্ধে মানসুখ,
পরিষ্কার। বুখারী মুসলিমে একাধিক হাদিস রফুল ইয়াদিন করতে হবে, ডাইরেক্ট দেখছে মাঝহের বিরুদ্ধে, ও যে এটা মানসুখ হয়ে গেছে, আছে না নাই? জোরে আমিন বলা হাদিস জল করছে হাদিসের সমস্ত গ্রন্থে, যখন দেখছে আরে সর্বনাশ আমাদের মাঝহের বিরুদ্ধে, বলছে এই জোরে আমিন বলা প্রথমে ছিল, শেষ জামানায় মানসুখ হয়ে গেছে। বলছে কি বলছে না? নবী রাসূলের যেখানে এখতিয়ার নাই, সেখানে আমাদের মতো হুজুররা আলেমরা এসে শরীয়তকে পরিবর্ধন বিভিন্ন কলা কৌশলে করছে। আর একটা হাদিস সবাই জানে, সহিহ বুখারী কিতাবুস সালাতে 349 নম্বর হাদিস, সুনান আবু দাউদ কিতাবুল জুমা হাদিস নাম্বার 1400-তে আছে। আল্লাহ নবী আলাইহিস সালামকে যখন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে মেরাজে নিয়ে চলে গেলেন, মেরাজের ঘটনা জানেন না চাচা? মেরাজে চলে গেলেন, গিয়ে তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামীদের অবস্থা দেখলেন, আর জান্নাতে কি কি পাবে সবগুলো দেখে আসছেন। যখন ফিরে চলে আসছেন 6 নম্বর আসমানে দেখা একজন নবীর সঙ্গে। সে নবীর নাম কি ছিল? নবী মুসা আলাইহিস সালাম। যখন দেখা হয়েছে নবী মুসা, তখন বলছে আমাদের নবীকে, দুনিয়াতে না কিন্তু আসমানে, আল্লাহ নবীকে বলছে, রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছে? মিরাজে তো আপনাকে নিয়ে এসেছে, কি দিয়েছে আল্লাহ? আমাদের নবী খুশি মনে বলছেন যে ফারাজা খামসিন সালাওয়াতান, আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। চাচা কত ওয়াক্ত? চিন্তা করেছেন? ভাগ্যিস মুসা আলাইহিস সালাম আসমানে ধরেছিল, নচেত মসজিদে শুয়ে থাকতে হতো। 5 ওয়াক্ত উম্মত পড়ে না, 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম অবাক, ইরজে যান, ফিরে যান, ইলা রাব্বিক, আল্লাহর কাছে যান, রবের কাছে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কমিয়ে আনেন। আমাদের নবীর সঙ্গে সে মুসা আলাইহিস সালামের পরামর্শ শুনে আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ উম্মত পারবে না, আল্লাহ কমিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে কমিয়ে দিলেন। আবার চলে আসছেন খুশি মনে, মুসা নবী আবার ধরেছেন, কি আবার কত দিয়েছে? তো এত কমিয়েছে না, ইরজে যান, ফিরে যান, ইলা রাব্বিক, আল্লাহর কাছে যান, নামাজ কমিয়ে আনেন, উম্মত এখনো পারবে না। আমাদের নবী আবার আল্লাহর কাছে যায়, আল্লাহ নামাজ কমিয়ে দাও, উম্মত পারবে না, আল্লাহ আবার কমিয়ে দেয়, বারবার যায় আসে। অবশেষে 5 ওয়াক্ত মুসা নবী আবার ধরছে, কত? 5 ওয়াক্ত আছে। বলছে আবার যান। নবী আমার বলছে যে আমার লজ্জা লাগছে, এবার আমি রবের কাছে যেতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন নবীর মাধ্যমে যে উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই উম্মতের আমল নামায় আল্লাহ 50 ওয়াক্তের নেকি লিখে দেবেন। চিন্তা করেছেন সেদিন মুসা আলাইহিস সালাম যদি না ধরতেন কি হতো? আর শেষবারের মতো যদি মুসা আলাইহিস সালামের কথা যদি নবী শুনে আবার আল্লাহর কাছে যেতেন, কেমনটা হতো? আর একবার গেলে তো 2 ওয়াক্ত চলে আসতো, তাই না? আরেকবার গেলে তো 2 ওয়াক্ত চলে আসতো, তখন ভালোই লাগতো। আল্লাহ নবী লজ্জা করেছেন সেই জায়গাতে যে না, আমার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, কিভাবে সম্ভব? আরে কাফের মুশরিকরা পরিবার ত্যাগ করে দিয়ে, সংসার ত্যাগ করে দিয়ে বন জঙ্গলে গিয়ে ধ্যান করছে, ও ন্যাংটা হয়ে করছে, বিয়ে শাদী ছেড়ে দিয়েছে, মাছ মাংস খাওয়া ছেড়ে দেয়, আছে না নাই? কথা বলেন। মানুষ ধর্ম বলতে ওটাই বোঝে, বিবাহকে পরিত্যাগ করে দিচ্ছে, মাছ মাংস পেঁয়াজ রসুন এই খাবারগুলোকে পুরো নিজের জন্য হারাম করে নিচ্ছে। আর আমার উম্মতের জন্য সব জায়েজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ নবী লজ্জাবোধ করে তিনি আর ফিরে যান নাই, তিনি সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। এই হাদিস তো আমরা বারবার শুনেছি, এই হাদিসের মধ্যে কমপক্ষে হলো 20খানা নুক্তা আছে, 20খানা ফিক এই হাদিস থেকে বের হবে। আজকের আলোচনা প্রসঙ্গে কয়েকটা পয়েন্ট আপনাকে লক্ষ্য করায়। চাচা বলেন তো, নবী মুসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আমাদের নবীর? আমাদের নবীর না ভাইজান? নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দিক দিয়ে, শরীয়তের দিক থেকে বলেন, মাকাম, মর্যাদা, আখলাক, সব দিক থেকে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আচ্ছা, আমাদের নবী যদি শ্রেষ্ঠ হয়, তাহলে মুসা আলাইহিস সালামের কথা বারবার আসমানে শুনছেন। এই হাদিস প্রমাণ করে যে কখনো কখনো ছোটরাও বড়কে পরামর্শ দিতে পারে, ছোটদের পরামর্শ বড়রা গ্রহণ করতে পারে, নেতা কখনো ভুল করতে পারে, আর কর্মী তার সংশোধন করে দিতে
পারে, ইমাম সাহেবও ভুল করতে পারে, মুসল্লি সংশোধন করে দিতে পারে, পীর সাহেবেরও ভুল হতে পারে, মুরিদ ঠিক করে দিতে পারে। কিন্তু মুরিদকে যদি পীর বলে, দেখ তুই আমার মুরিদ আর তুই আমাকে ঠিক করে দিচ্ছিস, এই হাদিস তার জ্বলন্ত প্রমাণ যে ছোটরাও বড়দের ভুল সংশোধন করে দিতে পারে। এখানে 2 নম্বর একটা পয়েন্ট চলে আসে, এই হাদিস প্রমাণ করে যে আমাদের নবী আলিমুল গায়েব না, তিনি উম্মতের সব খবর রাখতেন। যে সমাজে প্রচলিত আছে না নবী ইলমে গায়েব জানে, আলিমুল গায়েব, এই হাদিস প্রমাণ করে নবী আলিমুল গায়েব না। কিভাবে? নবী যদি আলিমুল গায়েবই হবেন তো আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন তো তিনি নিয়ে চলে আসছেন কেন? তো আল্লাহকে বলতে, আল্লাহ উম্মত 50 পারবে না, কমিয়ে দাও, প্রথমে তো বলে দিত, বলতো না ভাইজান? তিনি চলে এসেছেন 6 নম্বর আসমানে, মূসা আলাইহিস সালাম পরামর্শ দিচ্ছে, তারপর বারবার যায়। এই হাদিস প্রমাণ করে আল্লাহ নবী আলিমুল গায়েব না। যদি হতেন আল্লাহকে প্রথমে বলতেন, আল্লাহ নামাজ কমিয়ে দাও, দেয়নি, বলেনি, তার মানে তার উম্মতের সমস্ত ঘটনা জানা নেই, মানে আলিমুল গায়েব এখানে রদ হয়ে যায়। প্রশ্ন আসতে পারে যে হুজুর বুঝলাম নবী আমার আলিমুল গায়েব না, তো মূসা আলাইহিস সালাম কিভাবে বুঝলেন? প্রশ্ন আসে না যে আমাদের নবী বুঝতে পারলেন না, নবী মূসা কিভাবে বুঝলেন? তাই নিঃসন্দেহে তিনি আলিমুল গায়েব। উত্তর হচ্ছে না। বুঝলেন কিভাবে? কারণ আমাদের নবীর 1500 বছর আগে নবী মূসা আলাইহিস সালাম তিনি দুনিয়াতে এসেছিলেন ফেরাউনের সময়। নবী মূসা আলাইহিস সালাম দেখে গেছেন এই উম্মত এত বদমাশ, এরা এত খাটাস, এরা এত বেঈমানি করতে পারে, এরা 50টা দূরের কথা এক ওয়াক্তে নামাজ পড়েনি আমার উম্মত। একদম নবী মূসা আলাইহিস সালাম সমুদ্রকে 2 ভাগ করে দেখে, মানে 2 ভাগ করে দিয়েছে, একদম পার করে ফিলিস্তিনের ময়দানে ঢুকছে। তারপর তার উম্মতকে বলছে, আল্লাহ বলছেন ফিলিস্তিনের ময়দানে প্রবেশ করো, আল্লাহ নিরাপত্তা দিবে। এত অলৌকিক মর্যাদা দেখেও তার উম্মত বলেছে, মূসা যুদ্ধ করতে আমি যাব না, তুমি আর তোমার আল্লাহ যাও। নবী মূসা আলাইহিস সালাম লাঠিকে সাপ বাড়িছে উম্মতের সামনে। উম্মত বলেছে মূসা জাদু করছে। তবে মূসা আলাইহিস সালাম উম্মত সম্পর্কে ভালো অবগত আছে না, উনি দুনিয়াতে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে আসমানে গিয়েছেন, তার জন্য তার এই দুনিয়ার অভিজ্ঞতা তিনি আসমানে কাজে লাগিয়ে বলেছেন যে উম্মত 50 পারবে না, 5 এটাও পারবে না। এটা আলিমুল গায়েবের জন্য নয়, এটা হাকিকি ইলম, দুনিয়া থেকে তিনি আসমানে গিয়ে কাজে লাগিয়েছেন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, মূল প্রশ্ন হচ্ছে এটাই, এই হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বা নবীদের শরীয়ত তৈরি করা কোনো এখতিয়ার ছিল না। কিভাবে প্রমাণ হয় ভাই বলেন তো? আল্লাহ কত ওয়াক্ত নামাজ দিয়েছিল? 50। নবীর যদি এখতিয়ার থাকে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কমাবে, তো আসমানের নবী 2 জন নবী একত্রিত পরামর্শ করেই 50কে কমিয়ে 5 দুনিয়াতে আনতো। বারবার আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল? পয়েন্টটা বুঝতে পারলেন না? নবীর যদি এখতিয়ার থাকে যে শরীয়তে বাড়াবে অথবা কমাবে, তা নিজেই কমে দিত। বারবার আল্লাহর কাছে যায়, আল্লাহ কমে দাও কমে দাও, বারবার যার কি প্রয়োজন ছিল? কারণ নবীদের এই অথরিটি ছিল না যে আল্লাহ 50 দিবে আর তুমি হুজুর এসে পাস করে দিবে, এটা নবীর এখতিয়ার ছিল না। তার জন্য বারবার আল্লাহর কাছে গিয়ে নামাজকে কমিয়ে আনতে হয়েছে। কারণ ইবাদত হয় আল্লাহর জন্য, কতটুকু করব, কিভাবে করব, কোন সময় করব, এটা নবী নির্ধারণ করে না, এটা আল্লাহ নির্ধারণ করে দেয়। কিন্তু আমাদের সমাজে আসে না ভাইজান, তাও আমাদের পশ্চিমবাংলার মানুষ অনেক ভদ্র, পীর বলে না যাই বলেন, এরা অনেকটা ভদ্র। বাংলাদেশে যাচ্ছে তাই অবস্থা। আল্লাহ নবী বললেন আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের সবচেয়ে ফেমাস লেটেস্ট জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটাই জিকির। নবী 50কে পাস করতে পারে না, আর আমাদের হুজুররা কালেমাকে ভাগ করে ইল্লাল্লাহ জিকির করে দিয়েছে। অবাক! এটা বাংলাদেশের চরমনে যে তরিকা আছে না, এটা তাদের জিকির ইল্লাল্লাহ, মানে অবাক। এক কালেমাকে 10 বার ভেঙেছে। কিভাবে ভেঙেছে জানেন? যা কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু কিছু আলেমরা ভাবছে এত বড় কালেমা পড়তে গেলেও তো জিহা টিহা বাঁকা হয়ে যায়, ভাব আসে না। তো এই জন্য এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একে মাঝখান থেকে কাঁচি দিয়ে কেটে দাও। যে কেটে দিয়েছে, লা ইলাহা বাদ পড়ে আছে কি? ইল্লাল্লাহ। এখন জিকির করছে ইল্লাল্লাহ। আর এক তরিকার লোকেরা বলছে না, ইল্লাল্লাহ এটাও বড় হয়ে যায়,
এটাও করা যাবে না। এই ইল্লাল্লাহ এটাকে মাঝখান থেকে কাছে চালিয়েছে, আর একটা কোপ মেরে দিয়েছে। এখন কি আছে? ইল্লাহকে বাদ দিয়েছে, ওরা আছে কি এখন? আল্লাহ। ও জিকির করছে আল্লাহ আল্লাহ, কেউ করছে আল্লাহু আল্লাহু আল্লাহু, আছে না নাই? আর আল্লাহু আল্লাহু এটাও যেন বড় হয়ে যায়, মানে ও আরো বড় বুজুর্গ হয়ে গেছে, ও তখন বলছে আল্লাহু আল্লাহু, মানে এটাও চলবে না, এটাকেও কাটতে হবে। এখন মাঝখানকে আবার কেটে দিয়েছে, এখন আল্লাহ এটাই বাদ, এখন চলেছে কি হু, এখন জিকির করছে শুধু হু। আসে না ভাইজান? দেখবেন আপনি একবার সার্চ করেন জিকিরের কি মানে কি যে। আর আমাদের তাহেরি বাবাজির তো আছে জিকির, ডিজে নিয়ে একবার এক এক রকমের জিকির, কখন যে কি নিয়ে যে কি যে বলে, মহা মুশকিল। মানে এক কালেমাকে 4-5 বার কাটতে 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 লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা এখন হয়ে গেছে শুধু হু আ খ্যাপু চলছে এগুলো। কারণ আমরা সাধারণ আমজাদ হচ্ছে হুজুর আমাকে ওজিফা দিয়েছে, পীরের কাছে মুরিদ হয়েছে, পীর সাহেব বলে দিয়েছে প্রতিদিন সকালবেলাতে যখন জিকির করবি কি হবে, এই করবি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে পদ্ধতি এটা। বলছে এইভাবে লা বলে ডান দিকে ঘুরবি, ইল্লাল্লাহ বলে একটু উপরে তাকাবি, তারপরে আবার নিচে তাকাবি, মানে এইভাবে জিকির করলে নাকি কলব পরিষ্কার হয়। এলো কারা তৈরি করেছে? এটা হুজুরাই তৈরি করে দিচ্ছে। আবার বলছে জানি এইভাবে নবী ওজিফা জিকির দেয় নাই, তবে এটা বিদাতে হাসানা, নেন ফেলা। হুজুর যা তৈরি করে তাই হাসানা। আমি বলেছিলাম তো বিদাতে সাইয়া কোনটা রে ভাই? দুনিয়াতে বিদাতে সাইয়া বলে কিছু আছে? বিদাতে সাইয়া ওরা শুধু বলে বিদাত 2 ভাগে ভাগ, একটা বিদাতে হাসানা, একটা বিদাতে সাইয়া। তোকে বলেন যে বিদাতে সাইয়া দুটো ধরন দিয়ে, তো দুনিয়াতে বিদাতে সাইয়া কোনটা বলতে পারবে না, কেন নাই, কারণ ওরা যাই তৈরি করে সেটাই হাসানা হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট কি বুঝলাম? শরীয়ত তৈরি করা কার কাজ? আল্লাহ। আল্লাহ কি শরীয়তকে কমপ্লিট করেছে। নবীদের কাজ কি করা? দিন তৈরি করা না প্রচার করা? দিন প্রচার করা। নবীদের কি এখতিয়ার আছে দিনের মধ্যে কিছু প্রবেশ করানো? না। নবী 50কে পাস করতে পারে না। ও হুজুর কত বড় বড় কুমির শুদ্ধ ইসলামে ঢুকে দিচ্ছে। 4 নম্বর একটা প্রশ্ন আসে এবার। বুঝলাম নবীর কাজ দিন প্রচার করা তৈরি করা নয়, তাহলে নবী মনে হয় আমাদেরকে সম্পূর্ণ ইসলাম থেকে দিয়ে যায়নি, কিছু গোপন করেছিলেন, বা কিছু ভুলে গিয়েছিলেন, বা কিছু এমন কিছু জ্ঞান শরীয়ত তিনি বলে গেছেন কিন্তু উম্মতকে বলেনি, বিশেষ বিশেষ ব্যক্তিকে বলে গেছে। কেন এই আকীদা সমাজে নেই? আছে। যারা শিয়া তারা দাবি করে যে আল্লাহ নবীর ওপরে 90 পারা কোরআন অবতীর্ণ হয়েছিল, 30 পারা তিনি উম্মতকে দিয়ে গেছেন, আর 60 পারা হযরত আলীর কলবে দিয়ে গেছেন। আর আলীর কাছ থেকে আহলে বায়াত পেয়েছে 12 ইমাম পেয়ে, 12 ইমামের কাছে আছে। কেন বাংলাদেশের মমতাজ বলে না কোরআন হচ্ছে 90 পারা, 30 পারা জাহেরি আর 60 পারা বাতেনি? ভাই কথা প্রচার আছে না নাই? 30 পারা জাহেরি মানে যে কোরআন আমাদের কাছে আছে, আর 60 পারা বাতেনি মানে গোপনে আছে, ওই মানে কেউ জানে না। তার জন্য যাই করুক, বাউলরা বেশি কথা বলে। একসাথে বাউলরা আছে না ভাইজান? ওরা বলে তোমরা তো শরীয়তের মুলবি, তোমরা তো 30 পারা কোরআন নিয়ে লটর বটর করো, 60 পারা আমাদের কাছে আছে, আর ওইখানে নাকি আছে নামাজ পড়া লাগে না, ওইখানে আছে পেশাব ফেরার পরে পানি লাগে না। একজন বাউলের সঙ্গে কথা বলছি, তো ওনার সঙ্গে কথা বলতে বলতে একটা পর্যায়ে অনেক কথা, মাঝখানে একটা কথা চলে আসে ওনার সঙ্গে। আমি বলছি যে ভাইজান এই যে আপনারা 60 পারা নাকি বাতেনি কোরআন আছে, বলছে হ্যাঁ তোমাদের শরীয়তের বলবি, তোমরা এসব বুঝবে না। তা আমাকে প্রশ্ন করছে যে আপনি প্রস্রাব করে পানি নেন? আমি বলছি সে তো নিই রে ভাই, এখনো মুসলমানরা নেয় তো নেয়, হিন্দুরাও শুরু করে দিয়েছে, এটা তো পবিত্রতা নিতেই হবে, নচেত আমি নাপাক থাকবো। উনি তখন বলছে হ্যাঁ এই যে তোমরা শরীয়তের বলবি, বাইরে বাইরে শুধু দেখো। আমি অবাক, বুঝাতে চাই বেচারা কি একটু। আর বলছে কেন আপনি পেশাব করে পানি নেন না? বলছে না আমরা নিই না। আচ্ছা কেন নেন না ভাই? এ তো অবাক করার কথা যে আপনি পেশাব ফিরে পানিও নেন না। ও বলছে যে আমরা পেশাব ফিরে পানি নিই না, এর গভীর তত্ত্ব আছে। কি তত্ত্ব? বেচারা বলতে চায় না। ও যে বুঝবে না, তোমরা হাসবে। আচ্ছা হাসবে কোনো, সঠিক কথা হলে মানবো অবশ্যই আমরাও। বলছে
আল্লাহ নবীর নাতি হাসান আর হোসাইন কারবালায় শহীদ হয়ে যায়, শেষে এক টোপ পানি পায় না খেতে, পানির জ্বালায় ছটফট করে মৃত্যুবরণ করে। যে পানি নবীর নাতি নাতনি পায় নাই, আর ওই পানি তুমি এখানে ঢালছো। চিন্তা করেছেন? ওদের যে পানির জন্য সাহাবীরা ছটফট করেছে, নবীর নাতিরা তারা ছটফট করে মারা গেছে, পানি পায় নাই, আর তোমরা শরীয়তের বলবি সেই পানি তোমাদের এই জায়গাতে ঢালছো, তোমাদের লজ্জা হয় না? তার জন্য ওই পাগল বাউল ফকির ও হচ্ছে পেশাব ধরে পানি নেয় না। আমি তখন বললাম যে ভাই বুদ্ধি তো ভালোই, তো আমি তাকে দ্বিতীয় প্রশ্ন করলাম, ভাই হাগু করার পরে কি করেন? ওটাকে কি পানি নেন না ওইভাবে চলতে থাকেন? এই যে বললাম না, তোরা বুঝবে না, উঠে চলে যাই। মানে শরীয়তের মধ্যে, এই ইসলামের মধ্যেও অনেকগুলো দল আছে, তারা বিশ্বাস করে যে কোরআন হচ্ছে 90 পারা, 30 পারা আমাদের কাছে আছে, 60 পারা বাতেনিতে আছে। এ আকীদা কি সঠিক? না। দলিল আমাদের আয়েশার একটা হাদিস আছে, সে বুখারী কিতাবুত তাফসীর, হাদিস না 4855। আমাদের আয়েশা বলছেন, ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতামা ফাকাদ কাযাব। যে ব্যক্তি বলবে আল্লাহ নবী শরীয়তের একটা আয়াতকে গোপন করেছে, ফাকাদ কাযাব, এ ব্যক্তি 1 নাম্বার টাটকা কাঁচা মিথ্যুক। কে বলছে বলেন তো ফতোয়া চাচা? আমাদের আয়েশা বলছে। কি বলছে? যে ব্যক্তি বলবে নবীর শরীয়তের কোনো কিছুকে গোপন করেছে, কাতামা ফাকাদ কাযাব, এ ব্যক্তি মিথ্যুক। তা যারা বলছে 60 পারা কোরআন নাকি বাতেনি, এরা কি মিথ্যুক কি মিথ্যুক নয়? এরা টাটকা মিথ্যুক। এই নামে ভণ্ডামি সমাজে সবচেয়ে বেশি চলছে। সহিহ বুখারী কিতাবুল হজ, হাদিস নাম্বার 1741। আল্লাহর নবী 10,000 সাহাবী বিদায়ে হজ্জের ভাষণ, মৃত্যু 83 দিন পূর্বে। কতদিন পূর্বে? 83 দিন পূর্বে আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। 10,000 সাহাবীকে সামনে রেখে যখন সাহাবীদেরকে দেখছেন, আল্লাহ নবী উঁচু জায়গাতে উঠে বলছেন সাহাবীকে যে, সাহাবী আমার, আলাহাল বাল্লাগতু, আমি কি আল্লাহ যে আমাকে ওহী দিয়েছে, রিসালাত দিয়েছে, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবীরা কি বলেছেন? না, নবী দেননি, হুজুর এসে দেবে। এরকম কিছু বলেছে? সব বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার যা অবতীর্ণ হয়েছে নাম, হ্যাঁ নিশ্চিত আপনি আমার কাছে পৌঁছে দিয়েছেন, কোনো কিছু গোপন রাখে নাই। হাজার সাহাবী সাক্ষ্য দিচ্ছে, 10,000 সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সব পৌঁছে দিয়েছেন, আপনি কিছু বাকি রাখে যাননি, আপনি পৌঁছে দিয়েছেন। যখন এই কথা বললেন, আল্লাহর সঙ্গে সঙ্গে হাতের আঙ্গুলটাকে আকাশে ইঙ্গিত করলেন, শাহাদাত আঙ্গুলকে ইশারা করে বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। বুখারীতে 1 বার, মুসলিমে 3 বার আছে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। বুঝা গেল আল্লাহ সব জায়গাতে বিরাজমান। হ্যাঁ, কি বুঝলেন? আল্লাহ নবী কোন দিকে আঙ্গুল তুলেছে? আসমানে। তার মানে কি বুঝলাম? আল্লাহ কোথায়? আল্লাহ তার আরশের উপরে আছে। এই হাদিসে একটা নুকতা পাওয়া যায়, আল্লাহ আসমানে আছেন, এই জন্য আঙ্গুল আকাশের দিকে করছে। আচ্ছা, যখন দোয়া করেন কোন দিকে হাত তোলেন চাচা? হ্যাঁ, পশ্চিম দিকে না, ওপরে। কোন দিকে? ওপরে। কেন? মানুষের ফিতরাত যে আল্লাহ উপরে আছেন। কিন্তু আমাদের সমাজে কি আকীদা পোষণ করা হয়? আল্লাহ সব জায়গাতেই আছে, যত কল্লা তত আল্লাহ। মুমিনের হৃদয় নাকি আল্লাহ থাকে, কত রকমের আছে যে তারা বলে যত কল্লা তত আল্লাহ, আল্লাহ সব জায়গায় আছে। এখন বলেন তো আল্লাহ যে সব জায়গায় থাকে, বাথরুম ঘরে, যেখানে পায়খানা ফিরেন প্যান্টের ভেতরে, ওইখানেও কি আছে? নাউজুবিল্লাহ মিন জালিক। এই আকীদা তো হিন্দুদের, এদের সনাতনী আকীদা। গীতার 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে বলছে বাসুদেব সর্বভাবে ভাবা, যিনি ঈশ্বর তিনি সব জায়গাতে আছে। এই জন্য তারা গরুর উপাসনা করে, ছাগলের উপাসনা করে, সাপের উপাসনা করে, বট গাছের উপাসনা করে। কেন? বলছে বট গাছ তুমি বট গাছ দেখছো, কিন্তু বট গাছের ভেতরে ঈশ্বর আছে। আমরা বট গাছের উপাসনা করি না, ওই বট গাছের ভেতরে ঈশ্বর আছে তার উপাসনা করি। মূর্তির উপাসনা করি না, মূর্তির ভিতরে ঈশ্বর আছে তার উপাসনা করি। এটা কাদের আকীদা? এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সমাজে বলা হয়, এই হাদিসটা খণ্ডন হয়ে যায়। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছে। চাচা কয়টা পয়েন্ট বলেছি বলেন তো? মনে আছে? 1,
দিন তৈরি করা কার কাজ চাচা? আল্লাহর কাজ। আল্লাহ কি কাউকে শরীক নেয়? না। 2, এই দিন আল্লাহ কি কমপ্লিট করেছেন, অসম্পূর্ণ করে রেখেছেন? কমপ্লিট। 3, নবীর কাজ দিন তৈরি করা না প্রচার করা? প্রচার করা। 4 নাম্বার পয়েন্ট, নবী কি এই কমপ্লিট দিন আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে না কিছু গোপন রেখে দিয়েছে? পৌঁছে দিয়েছে। এখন নবী যদি সম্পূর্ণ দিন দিয়ে যায় তো বিদাতে হাসানা আসে কোথা থেকে রে ভাই? আমার তো মাথায় ঢোকে না। আর আমি তো এখানে মানে একটা জাররা পরিমাণে জায়গাও পাই না যে এত সূক্ষ্মভাবে কমপ্লিট ইসলামকে করে দেওয়া হয়েছে, এর মধ্যে বিদাতে হাসানা ঢুকে কিভাবে? যে নবী কোন হাতের আঙ্গুলের নখ আগে কাটবেন এটাও বলে গেছেন, কিভাবে স্ত্রীর কাছে যেতে হয় সূক্ষ্ম বিষয়, ছোট বিষয় এটাও বলে গেছেন, কিভাবে প্রস্রাব পায়খানা ফেরার পরে আপনি পানি ব্যবহার করবেন, কতটা করবেন, সব কিছু বলে গেলেন। কিন্তু এত বড় ঈদে মিলাদুন নবী এটা বলে গেলেন না। সবে বরাতের হালুয়া রুটি খেতে হবে এটা বলে গেলেন না। বাপ মারা গেলে 40 খানা করতে হবে এটা বলে গেলেন না। খাটিয়াকে 40 কদম নিয়ে ঘোরাঘুরি করতে হবে এটা বলে গেলেন না। একদম পেছনে পেছন খাটিয়ার পেছন পেছন যাবেন আর কালেমায় জিকির করতে হবে নবী আমার এটা বলে গেলেন না। কত রকমের একদম সমাজে চলছে, এত বড় বড় জিনিসগুলো বললেন না, কিন্তু নখ কাটতে হবে কোন দিক থেকে ছোট্ট জিনিসটা বলে গেলেন। কোনটা গুরুত্বপূর্ণ তাহলে মনে হচ্ছে? আচ্ছা, 4 নম্বর পয়েন্ট বোঝার পরে আর কি মনে হচ্ছে যে বিদাতে হাসানা বলে শরীরে কিছু জায়েজ হতে পারে? আর জায়গা আছে? আচ্ছা, আর একটা পয়েন্ট একটা ফ্রিতে বলে দিই। কেউ যদি মনে করে এতক্ষণ ব্যাপার যে ঠিক আছে সব বুঝলাম, কেউ যদি চিন্তা করে যে না তবে এই আমলটা ভালো, একটা আমল তৈরি করব, যদি চিন্তা করে, চিন্তা করে, ইসলাম চিন্তা করতে নিষিদ্ধ করেছে, তৈরি করা তো দূরের কথা। কেউ যদি মনে করে যে না মসজিদে ঢোকার আগে সবাই মিলে সমিত মোনাজাত করবো হলে কেমন হয়, মানে চিন্তা করাটাও নিষেধ, চিন্তা করাটাও হারাম, চিন্তা করতে পারবেন না। দলিল একটা কোরআন একটা হাদিস, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 1 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুকাদ্দিমু, তোমরা অগ্রগামী হও না। কার? আল্লাহ এবং তার রাসূলের। নবী যা দিয়েছে, নবী যা দেয় নাই, আল্লাহ যা দেয় নাই তার আগে এগিয়ে যেও না। নবী সারা রাত নামাজ পড়ে নাই, তুমি মাতব্বরি করে সারা রাত নামাজ পড়তে যেও না। বলছেন ভাইজান যে আমাদের ইমাম 40 বছর এশার নামাজের অজু দিয়ে ফজর পর্যন্ত পড়েছে। কত বছর? 40 বছর। অথচ আল্লাহর নবী সারা রাত্রি ব্যাপী তাহাজ্জুদের নামাজ পড়তে নিষেধ করে দিয়েছেন। একজন সাহাবী বলেছে রাসূলুল্লাহ সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 563 আল্লাহ নবী বলে দিয়েছেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, শুনো যে ব্যক্তি আমার সুন্নাতের পরিপন্থী আমল করবে সে আমাদের দলভুক্ত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নবীকে বলেছেন ইয়া আইয়ুহাল মুদাম্মিল, হে আল্লাহ এ চাদর আবৃত ব্যক্তি, রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ ইবাদত করো। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া যায় চাচা? কিন্তু এই যে হুজুর বলছে যে আমার ইমাম সাহেব 40 বছর এক ওযুতে এশা টু ফজর, প্রস্রাব পায়খানার কথা বাদ দেন, আমি তো আর এক জায়গায় ধরেছি, আর এই জায়গা থেকে ছুটে পালাতে পারছে না। আপনি শুধু ভাবছেন যে এশা থেকে ফজর মধ্যে প্রস্রাব পায়খানা করেনি, না হয় অস্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়, করেনি তো কী হয়েছে? কিন্তু মূল কথা তো ওটা নয়। মূল কথা হচ্ছে এইটা, এশার ওযু থেকে যদি ফজর পর্যন্ত যদি নামাজে দাঁড়িয়ে থাকে আর এক ওযুতে, যারা আলেম আছেন তারা জানেন তাহাজ্জুদ নামাজের জন্য শর্ত কি? তাহাজ্জুদের জন্য শর্ত কি? আগে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে এটাকে তাহাজ্জুদ বলা হয়। তাহাজ্জুদ মানে কি রে ভাই? ঘুম থেকে উঠে যে নামাজ পড়েন। তো এশার পরে যদি না ঘুমান, সারা রাত যদি জেগে থাকেন, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ কি তাহাজ্জুদ হবে না মুতলাক নফল নামাজ হবে? তো উনি যে বলছেন যে সারা রাত নাকি তাহাজ্জুদের নামাজ পড়লে এশা টু ফজর, তো ঘুমালো কখন? যদি বলেন না এশার পরে একটু 10 মিনিট ঘুমিয়েছে, 10 মিনিট ঘুমালে কি ওযু থাকে? তাহলে হয় তিনি কি তাহাজ্জুদের নামাজ পড়েনি, আর না হয় তার ওযু মাঝখানে ভেঙেছে, যে কোনো একটা। কারণ ঘুম থেকে উঠতে হবে তাহাজ্জুদের শর্ত। আর ফিকহে হানাফির মধ্যে পরিষ্কার লেখা আছে
কেউ যদি সারা রাত জাগ্রত থাকে, মাঝখানে যদি না ঘুমায়, আর এমনি না ঘুমিয়ে যদি রাত্রিতে যদি নামাজ পড়ে দেয়, এটা তাহাজ্জুদ হবে না, নফল নামাজ হবে। কারণ তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠা এটা শর্ত। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কীভাবে এশাটু ফজর করে দিলেন? এটা কি সম্ভব হবে? না। তার মানে বোঝা যাচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়েনি। কারণ তাহাজ্জুদের ঘুম শর্ত, আর ঘুমালে আবার অজু থাকবে না, যেই দিকে যাবি সেই দিকে যা, দলিল কিন্তু আমাদেরই থাকবে। এখানে মাকাম বাড়াতে গিয়েছে, মাকাম বাড়াতে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এই ঘটনার যে পোস্টমর্টেম করা যায় অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছে লা তুকাদ্দিমু, অগ্রগামী হয়েও না, আল্লাহ যা দেয় নাই, নবী যে আমল করে নাই, বাড়াবাড়ি করতে যেও না। এমন কেউ যদি বুজুর্গি দেখে বলছে তুমি জানো আমার পীর কি করতেন, তো কি করতেন ভাই? ওরা এক পায়ে দাঁড়িয়ে 30 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছে। এই ব্যাটা, তোকে এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে ডবল নেকি হবে, কোনো হাদিস আছে? যদি এই আমল যদি বুজুর্গি হতো, তো প্রথম আমল কে করতেন? আল্লাহ নবী করতেন, সাহাবীরা করতেন, তাবা তাবেইনরা করতেন, নচেৎ তার পীর করেছে। এটা পীরের বুজুর্গি, এক পায়ে দাঁড়িয়ে করেছে। হাসান বসরি আর রাবিয়া বসরি একটা ঘটনা পড়ছিলাম। হাসান বসরি আর রাবিয়া বসরি, একটা যে নারী একটা যে পুরুষ। হাসান বসরি অনেক বড় আল্লাহর ওলি, রাবিয়া বসরি ইনিও অনেক বড় আল্লাহর একটা নারী ওলি, মানে পীর সাহেবা। তো হাসান বসরির কিছু মুরিদ রাবিয়া বসরির বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে দেখছে যে রাবিয়া বসরি উনি জায়নামাজ এবং আসমানে ভাসিয়ে দিয়েছেন। কোথায় বলেন তো? আসমানে ভাসিয়ে দিয়ে, মানে ফাঁকা জায়গায় জায়নামাজ আছে, আলিফ লাম দেখেন নাই ভাইজান? জায়নামাজ উড়ে চলে যায়, মানে ওইরকম ভাবে উড়ছে আর ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে। হাসান বসরি মুরিদরা অবাক, আরে সর্বনাশ, এই মেয়েটা কত বড় আল্লাহর ওলি গো, আসমানে পড়ে জায়নামাজ দিয়ে নামাজ পড়ছে। ছুটতে ছুটে চলে গেছে হাসান বসরি গেছে যে অমুক গ্রামে একটা আবেদা নারীকে দেখলাম, এত বুজুর্গ, আসমানে জায়নামাজ ভাসে নামাজ পড়ে। হাসান বসরি তার মুরিদকে নিয়ে ওই যে তুই চল এবার। উনি চলে গেছেন সমুদ্রের ধারে, মাঝখানে হাঁটতে চলে যাচ্ছে জায়নামাজ নিয়ে, সমুদ্রের পানির উপরে জায়নামাজ ফেলে দিয়েছে, সমুদ্রের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এই যে বুজুর্গি ভাই, এই ঘটনা বর্ণনা করা হচ্ছে না চাঁদের চতুর্দিকে। অথচ এটা বিশ্বাস করেন, হাসান বসরি মৃত্যুবরণ করেছে 110 হিজরিতে, আবার রাবিয়া বসরি জন্মগ্রহণ করে 108 হিজরিতে। মানে যখন হাসান বসরি মারা যায়, রাবিয়া বসরির বয়স কেবল 2 বছর। তো এত বড় ওলি হলো কিভাবে রে ভাই? আর দেখলোই কিভাবে? কথা বুঝতে পারছেন না ভাইজান? মানে চুরি করলে জুতো ছুঁয়ে যায়। আর রাবিয়া বসরির জন্মগ্রহণ 108 হিজরি, হাসান বসরি মরছে 110 হিজরি। তো যখন হাসান বসরি মরে যায়, সেই সময় রাবিয়া বসরির বয়স হচ্ছে মাত্র 2 বছর। তো 2 বছরের কাজটা করেছিল, মানে কেটে জালিয়াতি। সব জায়গাতে আল্লাহ আল্লাহ নবীর এক ধাপ আমরা আগে এগিয়ে চলে যাচ্ছি। তার মানে বোঝা গেল শরীয়তের মধ্যে নতুন কোনো ইবাদত তৈরি করবেন, চিন্তা করাও যাবে না। চিন্তা করলেই সাবধান, আল্লাহ হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, লা তুকাদ্দিমু, খবরদার নবীর আগে যেও না। নবী যে কাজ করেছে করেনি, তুমি করতে যাও না। সব জায়গায় এ হুঁশিয়ারি দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে কিছু হুজুর শুনবে না, আল্লাহ নবীকে নিষেধ করেছে দেখেছি, আমি তো অনেক বড় বুজুর্গ। কেননা আল্লাহর ওলিদের মর্যাদা নাকি নবীর সমকক্ষ, মানে তাদের আকীদা এটা। এবং তারপরেও যদি কোনো ইবাদত তৈরি করে ফেলে, এবার এখন যে ইবাদত তৈরি হয়ে গেছে, এই ইবাদত হবে ভালো না খারাপ? কি হবে? এই যে 5টা পয়েন্ট বললাম না ভাইজান, 5টা পয়েন্টকে কেউ যদি অমান্য করে যদি 6 নম্বর একটা ইবাদত তৈরি করে ফেলেছে, এখন এই ইবাদত ভালো না খারাপ? দলিল একটা কোরআন একটা হাদিস দিই। সূরা মুহাম্মদ 47 আয়াত 33 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। কি বুঝলাম? আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, অন্যথায় কোনো আমল যদি করো যেটা আল্লাহ দেয় নাই, রাসূল দেয় নাই, ওয়ালা তুবতিলু আমালাকুম, এই আমলগুলো সব আল্লাহ বাতিল করে দিবে। যেটা কোরআন দ্বারা প্রমাণিত নয়, আল্লাহ নবী হাদিসে আদেশ করে নাই, কিন্তু আপনি ভালো মনে করে করছেন। মানে বাথরুম করে হাত তুলে মনে করে ঢুকবেন, জাস্ট একটু উদাহরণ দিলাম।
এটা কি হবে? ভালো আমল না খারাপ আমল? হ্যাঁ, এই আমল কি? ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ হচ্ছে আমলগুলো বাতিল হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস না 2697। আল্লাহ নবী বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা, কোন ব্যক্তি যদি এই ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে এমন কিছু ইবাদত আমল তৈরি করে, ফাওয়ারাদ, এই আমলটা কি? বাতিল। যেটা নবী দেয় না, সাহাবী দেয় না, আমি আপনি বুজুর্গি দেখে করি, এই আমল ভালো না খারাপ? খারাপ। নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এখানে একটা সমস্যা, আমল করব নেকি পাবো না, ঠিক আছে, গুনাহ কেন হবে? নামাজ পড়া তো ভালো কাজ, ভালো কাজ না ভাইজান? হাত তুলে মোনাজাত তো ভালো, ঠিক আছে, বুঝলাম নবী করেনি, কিন্তু এই হাত তোলার জন্য গুনাহ হবে? এরকম একটা প্রশ্ন আছে না ভাই অনেকজনের? ছোট্ট একটা উত্তর দিলে বুঝতে পারবেন। ভাই, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? প্রতিদিন কত রাকাত ফরজ নামাজ পড়েন? 17। জুমার দিন কত রাকাত পড়েন? 15 না? এখন কেউ যদি বলে নামাজ পড়া তো ভালো কাজ, জোহর প্রতিদিন 4 রাকাত পড়ি, আজকে জুমাও 4 রাকাত পড়ে দেবো। কেউ যদি জুমা 4 রাকাত পড়ে নেক নিয়াতে, জুমা হবে? চাচা কি বলছেন, জুমা হবে? 4 রাকাত কেউ যদি জুমার নামাজ পড়ে হবে? নেকি হবে না গুনাহ হবে? আরে নামাজ পড়েছে তো, নামাজ পড়া ভালো কাজ নয়? তো নামাজ পড়লে কি গুনাহ হয়? তো জুমা যদি 2-এর জায়গায় 4 পড়ে, নেকি হবে না গুনাহ হবে? আরে বেটা গুনাহ হবে। তারপরে বোঝা যাচ্ছে নামাজ পড়লেও গুনাহ হয়। কেন? ওয়ালা তুবতিলু আমালাকুম, নবী যা দেয় নাই, আল্লাহ যা দেয় নাই, মাতব্বরি করতে যায়ও না। আমল ভালো হলেও এই আমলটা গুনাহ হবে, পাপ হবে। এর জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম পাওয়া যাবে। চাচা, 1 রাকাত নামাজের সিজদা কবার হয়? 2 বার। রুকু কবার দেন? রুকু করা ভালো না খারাপ? কেউ যদি মাতব্বরি করে বলে যে সিজদাতে প্রতিদিন 2 বার দিই, আজকে রুকু পরবার টুকটুক করে 2 বার মেরে দিল, নামাজ হবে না বাতিল? আরে ভাই, রুকু করা তো ভালো কাজ, তো রুকু কেউ যদি ডবল টুকটুক করে 2 বার দিয়ে দেয়, নামাজ হবে না বাতিল হবে? বাতিল হয়ে যাবে। তার মানে কি রুকু করা খারাপ? হ্যাঁ, মানে এই পয়েন্টগুলো বুঝে নেন, বিদাতের 14 গোষ্ঠী বুঝে নেবেন। সবই বুঝলাম হুজুর, তো নবীর জামানায় যেটা ছিল না সেটা যদি বিদাত হয়, এই যে ফ্যান, এটাও বিদাত। দেখেন আপনি হাত ঘড়ি পড়েছেন, এটাও বিদাত। এতগুলো মোবাইল, সবগুলো বিদাত। মাইকটা বিদাত। মসজিদ পাকা নবীর যুগে ছিল না, এটা বিদাত। আল্লাহ নবী হজ করেছে উঠে চড়ে, আপনি এখন যাচ্ছেন জাহাজে চড়ে, এটাও বিদাত। বলে কি বলে না? সংক্ষিপ্ত জবাব, এই ফ্যান, এই মসজিদ, পৃথিবীতে এমন কোনো ব্যক্তিকে পাবেন যে বলেছে, দেখো বাবা, কেউ যদি এসি মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাহলে 50 ওয়াক্তের সওয়াব হবে? আসে? কেউ কি বলেছে কাঁচা মসজিদে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে 10 ওয়াক্তের সওয়াব বেশি পাবে? আচ্ছা, আছে? কেউ কি বলে যে ফ্যানের নিচে কেউ যদি নামাজ পড়ে 1 রাকাত 10 রাকাতের বেশি নেকি হয়? নেকি কম বেশি আছে? কেউ কি বলেছে এই ডিজিটাল ঘড়ি পরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে 50টা হজের সমান নেকি বেশি হয়? এরকম নেকির পরিবর্তন আছে নাকি? না। তার মানে বোঝা যাচ্ছে এগুলো বিদাত নয়। কেন? এটা ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা আমলের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা নেকির সঙ্গে সংশ্লিষ্ট নয়। কিন্তু তুমি যে বাপ মারা গেছে মিলাদ করছো, নেকি আছে না নাই? 40 খানা নেকির উদ্দেশ্য আছে না নাই? হাত তুলে মোনাজাত নেকি আছে না নাই? 40 কদম, এগুলো নেকি সবের উদ্দেশ্য আছে না নাই? তুমি যেগুলো করো এইগুলো এই জন্যই বিদাত, যেখানে নেকির আশা আছে, আমল বলে করছো। আমি ঘড়ি পড়লেই বাকি, না পড়লেই বাকি। আমি ঘড়ি পড়েও যা, নামাজ পড়লে যা নেকি পাবো, এই ঘড়ি না থাকলেও সেটাই পাবো। পাবো কি পাবো না কথা বলেন? তবে বোঝা গেল এইগুলো বিদাত নয়। আর পাকা মসজিদ করাটা তো বিদাত নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারী 420 নম্বর হাদিস, আম্মার বিন ইয়াসসার রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী একটা একটা করে ইট নিচ্ছেন, লাবিনাতুন নিয়ে তিনি মসজিদে নববী তৈরি করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। আর আম্মার বিন ইয়াসসার 2টো করে ইট নিচ্ছেন। এই হাদিস প্রমাণ করে মসজিদ নববী শুধু মাটির তৈরি ছিল না, ইট দিয়ে তৈরি ছিল। কি দিয়ে?
হাদিসের লাবিনা শব্দ আছে, ইট দিয়েই তৈরি করা ছিল। নবী একটা নিচ্ছেন, আম্মার বিন ইয়াসার দুটো দুটো করে ইট নিয়ে তিনি মসজিদ নির্মাণ করার জন্য যাচ্ছেন। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে পাকা মসজিদ করা এটা বেদাত নয় এবং নবীর সুন্নাত। মসজিদ নববী পাকায় ছিল। আচ্ছা, কোরআনের জাবাজ্জের পেশ দেওয়া নবীর যুগে ছিল না, তাহলে এটাও বেদাত বলেন না ভাইজান? পৃথিবীর কোনো আলেমকে পেয়েছেন কোরআন হাদিস জামে তিরমিজি 2910 নম্বর হাদিস, কেউ যদি আলিফ লাম মিম 3 হরফ পড়ে তাহলে কয় নেকি হবে? 30 নেকি। আচ্ছা, কেউ কি বলে যে জাবাজ্জের পেশে 1 করে নেকি পাওয়া যায়? কেউ যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহতে তখন 19টা অক্ষর আছে, কত নেকি পাবে? 190 নেকি। কিন্তু কেউ কি জাবাজ্জের পেশ ধরে কেবার নেকিগুলোকে বাড়িয়ে দেয় নাকি? তাই বিসমিল্লাহর বায়ের নিচে জের থাক, ওই জেরে কোনো নেকি কম বেশি আছে না। তাই কেউ নেড়া আরবি পড়ুক আর কে কাটাযুক্ত আরবি পড়ুক, নেকির কোনো পরিবর্তন নাই। অর্থাৎ জাবাজের পেজ দেওয়া এটাও বিদাত নয়, কারণ নেকির কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি নেড়া আরবি পড়লেও যা নেকি, আমি যদি জাবাজের পেজ দিয়ে পড়ি আমার জন্য সেটাই নেকি। যারা অন্ধ হাফেজ আসে না ভাইজান, ওরা জাবাজের পেশ কিছু বুঝেই না, এমনি পড়ে চলে যায়। তার মানে জাবাজদের পেশ এগুলো দিয়ে মানে জাস্ট ঠেকানোর চেষ্টা করে, মানে তাদের বিদাতগুলোকে প্রতিষ্ঠা করার জন্য এই জাবাজদের পেশ কোরআনকেও বিদাত বানানোর তার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। 6টা পয়েন্ট এক কথায় বলে দিই, তারপর যদি প্রশ্ন থাকে এই প্রসঙ্গে 10-12 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলো আমি কয়েকটা জবাব দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। 25-এ 1 নম্বর পয়েন্ট, দিন তৈরি করা কার কাজ? 2, আল্লাহ কি এই দিনের কাজ কমপ্লিট করেছেন? 3, দিন প্রচার করা কার কাজ? নবীর। দিন তৈরি করা কি নবীর অধিকার আছে? না। 4 নাম্বার, দিন কি আল্লাহ নবী সম্পূর্ণ পৌঁছে দিয়েছে? 5, কেউ যদি মনে করে দিন তৈরি করব তাহলে হুকুম কি? ধমক, হুঁশিয়ারি দিয়েছে। আর 6 নম্বর পয়েন্ট, কেউ যদি তারপরে দিনের মধ্যে কিছু ইবাদত তৈরি করে, এই ইবাদত হাসানা সাইয়া, কোনটা? বেদাত। সাইয়া মানে খারাপ বিদাত। এই 6টা পয়েন্টের পরে কেউ যদি দুর্ভাগা কপাল নিয়ে জন্মগ্রহণ করে আর যদি তারপরে বলে না বিদাতে হাসানা জায়েজ, তো ভাই আমাদের কিছু করার নেই। ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমাদের কাজ সত্যগুলো মানুষের পৌঁছে দেওয়া, জোর করা আমাদের কাজ নয়। স্যার গাশিয়া আয়াত নাম্বার 20 এবং 21। শুকরিয়া। জি জি জি, পড়েন, আপনি পড়েন।